দুষ্কৃতীদের তাণ্ডব পানিহাটির সারদাপল্লীতে প্রতিবাদ করলে মহিলাদের হুমকি, বাড়িতে এসে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে, নিরাপত্তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পানিহাটির এই ঘটনার কথা আপনাদের জানাচ্ছি। পানিহাটিতে এবার দুষ্কৃতীদের তাণ্ডব। পানিহাটির সারদাপল্লীর এই ঘটনা, প্রতিবাদ করলে মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগও একই সঙ্গে সামনে আসছে। বাড়িতে এসে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ করছেন এলাকাবাসী। একই সঙ্গে মহিলাদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে। দুষ্কৃতীদের তাণ্ডব পানিহাটির সারদাপল্লীতে। নাকি বলে গেছে যে আপনাদের বাড়ি কি কেউ মদ খায় না, ওইসব বাজে কথা বলেছে। আরো নানান বিভিন্ন বাজে কথা বলে গেছে, যেগুলো আমি স্পটে ছিলাম না, কিন্তু আমার মা আতঙ্কিত হয়ে আমাকে ফোন করে বলেছেন। আর আরো বাজে বাজে কথা বলেছে, যেগুলো আমি সত্যি শুনিনি। ঠেট করেছে, অবশ্য মাকে ঠেট করে দিয়ে বলে গেছে। বলেছে যে দেখবো এখানে কে কি করতে পারে, মানে আমার আরো পাড়ার দুটো দাদার নাম নিয়ে আর কি বলেছে যে কে কি করতে পারে দেখবো, এসব বলে আর কি ওদেরকে কিছু দেখিয়েছে। এই বাড়ির ছেলেটার নাম আপ্পা দাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর ঘরে এই নোংরামি গুলো দীর্ঘদিন ধরে হচ্ছে এবং আমার বাড়ির পাশে আমরা ঘুমাতে পারি না রাত্রি। আপনারা কি সুরক্ষিত এলাকায় কোনো প্রশ্ন উঠছে না? এই মুহূর্তে আমরা সুরক্ষিত। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে আছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, যে এই ঘটনার প্রেক্ষিতে যে এলাকাবাসীরা রয়েছেন তাদের ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ তারা করছেন, কি তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত? তারা কি এই বিষয়ে কোনো অভিযোগ জানিয়েছেন? সোনালী, তোমাকে জানিয়ে রাখবো, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড সারদাপল্লী অঞ্চলে তুমি যেমনটা বলছিলে, এলাকার মহিলারা মূলত অভিযোগ করছেন বহিরাগত, অর্থাৎ বাইরে থেকে, এলাকার নয় বাইরে থেকে ছেলেরা আসে এবং এলাকায় একটি বাড়ির মধ্যে কিন্তু মদ জুয়া সাট্টা এবং দুষ্কর্ম চালায় এবং তারপরে কিন্তু মহিলাদের প্রতি অশালীন আচরণ করে, এমনটাই কিন্তু মহিলাদের অভিযোগ ওই অঞ্চলে। এবং তারই প্রতিবাদ করেছিল অবশেষে বরদাস্ত না করতে পেরে ওই অঞ্চলের সমস্ত মহিলারা। এবং তারপর তাদের উপর যেভাবে টর্চার করা হয় সেটা অত্যন্ত নিন্দনীয়। কারণ এলাকাবাসীরা যেমনটা বলছেন যে সমস্ত প্রতিবাদী মহিলারা এই গোটা ঘটনার প্রতিবাদ করেছিল, তারপরে গতকালকে রাত্রিবেলা কার্যত বাইকে করে এসে বহিরাগতরা, অর্থাৎ এলাকার কেউ নয়, বহিরাগতরা বাইকে চেপে আসে, বন্দুক ছিল তাদের কাছে, এসে কিন্তু হুমকি দিয়ে যায় এলাকার মহিলাদের। তাদের মেরে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকার মহিলাদের। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীতেই খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে, এবং যখনই ঘোলা থানার পুলিশ আসে তখনই কিন্তু দুষ্কৃতীরা চম্পট দেয় এবং গোটা অঞ্চল, গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ঘিরে নেয়। সেই ছবিও কিন্তু স্পষ্ট হচ্ছে এবং মহিলারা বলছেন তারা এই মুহূর্তে কিন্তু সেফ নয়, কারণ তাদেরকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে। এবং এর আগেও বারংবার কিন্তু এই মদ জুয়া সাট্টার প্রতিবাদ করায় তাদের কাছে হুমকি এসছে, কিন্তু এটা বহিরাগতদের থেকে হুমকি এসছে। বলেছে পিটে ফেলবো, মেরে ফেলবো, প্রাণনাশের হুমকি একাধিকবার দেওয়া হয়েছে তাদেরকে। অর্থাৎ গতকালকের এই গোটা ঘটনার বিষয়ে পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড সারদাপল্লী অঞ্চলের সমস্ত মহিলারা কিন্তু আতঙ্কিত রয়েছেন। তারা বলছেন যে এর আগে এই ধরনের ঘটনা কোনোদিনও দেখা যায়নি, এই প্রথম। কার্যত পুলিশ প্রশাসন, ঘোলা থানার পুলিশ প্রশাসনের তৎপরতা এখানে চোখে পড়েছে। তারা বলেছেন যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, নির্দিষ্ট একটি নাম্বার তাদেরকে দেওয়া হয়েছে, সেই নাম্বারে যারা তারা ফোন করে এবং তারপরেই কিন্তু ঘোলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে তাদের ধরতে পারবে। তবে কে বা কারা এসেছিল, মুখগুলো এখনো পর্যন্ত বা পরিচয় কিন্তু তাদের থেকে স্পষ্ট নয়। তারা বলছেন এলাকার কেউ নয়, বহিরাগত স্থানীয় মানুষরা বলছেন। এবং ঘোলা থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে আশপাশ অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ধন্যবাদ তোমায় জয়ন্ত।